আমরা শুরু করবো কিনা? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم شيخ. ওয়ালাইকুম আসসালাম। كيف حالكم؟ الحمد لله كله كويس شيخ. كله كويس ما ما في شاء مشكلة ما في مشكلة. الله. بارك الله فيك بارك الله فيك. جزاك الله خير. আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। জি জি। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু আলাদাভাবে আর কি। আপনাদের জি জি ক্লাসে পড়ে কোন দেন? ক্লাসে পড়ে? জি আচ্ছা জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি ইমাম হাসান। জি জি। কেমন আছেন আপনি? ইমাম হাসান ভাই। জি স্যার, ভালো আছি। তবে কথা হচ্ছে স্যার, আমার একটা প্রশ্ন। ওই যে আমাদের বাকারা শেষ হয়েছে না, সূরা বাকারা। এখন আপনি কইছেন 10 পৃষ্ঠা করে বা 15 পৃষ্ঠা করে একদিন আমাদেরকে রিভাইজ দিবেন মোরাজা, কিন্তু এইটা স্যার একটু অগ্রিম আমাদেরকে ওই এক্সাম পাঠায় দিলে স্যার আমরা ইয়াদ করতাম, এক সপ্তাহ আগে দিলে এক সপ্তাহ পরে আবার আপনারা শুনাইতাম। এরকম 10 পৃষ্ঠা করে শুনে তাহলে ভালো হইতো। ঠিক আছে। আমরা দুই দিনের মধ্যেই আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি যে এটার পরীক্ষা কি হবে ইনশাআল্লাহ। দুই দিনের মধ্যে পাঠিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। এগুলো দিয়ে আসো যাও। বলবো বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকে আমি একটু আমাদের সিলেবাসের অনুসারে না, সিলেবাস থেকে একটু বাইরে একটা নতুন জিনিস নিয়ে পড়াবো, এবং এই ধারাবাহিকতাটা আমি পরবর্তী ক্লাসেও রাখতে চাই। সেটা হলো যে না বোধক বাক্যের ব্যবহার। আমরা আরবিতে দেখবো যে অন্য একটা ক্লাসে আমি বলেছিলাম যে না এর জন্য মা ব্যবহৃত হয়, লা ব্যবহৃত হয়, লাম ব্যবহৃত হয়, লাম্মা ব্যবহৃত হয়, কাল্লা ব্যবহৃত হয়, ওকে, লান ব্যবহৃত হয় মায়ের জন্য। আবার মা প্লাস ইল্লা ব্যবহৃত হয়, ইন প্লাস ইল্লা ব্যবহৃত হয়। এগুলো কিন্তু সব না বোঝানোর জন্য ব্যবহৃত আরবি ভাষায়, কিন্তু সবগুলো না কিন্তু এক অর্থবোধক না। এক একটি না এক একটি অর্থবোধক, এক একটি না এক একটি অর্থবোধক। আজকে আমরা আলোচনা করব শুধু মা নিয়ে। মায়ের তিনটি অর্থ আছে। মা কখনো কখনো এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ মা শব্দটি কোরআনে প্রায় 2000-এর বেশি বার উল্লেখিত আছে। 78,000 শব্দের মধ্যে 2000 আছে হলো এটি এই যে এই যে মা। অতএব আর বাকি থাকে 76,000। তার মানে কতটা গুরুত্বপূর্ণ এই মা শব্দের ব্যবহারটি, আমরা এই জন্য মা নিয়ে একটু আলোচনা করতে চাই। মা শব্দটি নাফি হিসেবে, না বোধক অর্থে, সংযোজক অর্থ অর্থাৎ ইসমুল মাউসুল হিসেবে, এবং ইস্তিফহাম মানে প্রশ্নবোধক, এই তিনটি অর্থে মা ব্যবহৃত হয়। যে ব্যবহারই হোক না কেন, মায়ের পরবর্তী ইসিম হোক অথবা ফেইল হোক, তার মধ্যে কোনো পরিবর্তন ঘটে না, শব্দের গঠনে কোনো পরিবর্তন আসে না। মা এর দুটো ব্যবহার এখানে আলোচনা করা আছে। আরেকটি ব্যবহার আমরা আগে আলোচনা করেছি, মা, যেটি যা অর্থে ব্যবহৃত হয়। এখন এখানে দেখুন, সূত্র নাম্বার 1-এ আমরা বলছি নাফি হিসাবে মায়ের ব্যবহার। মা শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় না অর্থে, ফেইলে মাদির শুরুতে এসে ফেইলকে না বোধক অর্থ প্রদান করে। এবং গত কোন একটি ক্লাসে আমি বলেছিলাম, তখন এটা আসলে কন্টেনশনের জায়গায় আসে। কন্টেনশন মানে হলো আর্গুমেন্ট, অর্থাৎ কেউ একটি যুক্তি দ্বারা করাচ্ছে, আপনি সেই যুক্তিটাকে খণ্ডন করার জন্য মা এনেছেন,
অর্থাৎ তার আগ থেকে দাবি করা কোনো যুক্তি আছে, সেই যুক্তিটাকে আপনি নেগেট করে দিচ্ছেন। এই নেগেট করার জন্য মায়ের ব্যবহার আছে কোরআনে। ওকে, যেমন ধরুন মা লাবিসা, কোরআনে দেখুন সে অবস্থান করেনি, কারণ তার মনে মনে হয়েছিল যে আমি তো বছরের পর বছর বেঁচে ছিলাম ইত্যাদি। আল্লাহ বলেন মা লাবিসু গায়রু সাআহ, মা লাবিসা মা লাবিসা আন জাআ বিইজলিন হানির, খুব কম সময়ের মধ্যে। তারা ভাবছিল যে অনেক সময় পর্যন্ত বুঝি না, খুব কম সময়ে তিনি ফিরে আসলেন। হি ডিড নট স্টে। মা যালামুনা, তারা আমার উপর জুলুম করেনি। তারা ভাবছে যে তারা, আল্লাহ তাআলা বলছেন যে ওরা অন্যায় অপরাধ করে ওরা বুঝি আমার অনেক ক্ষতি সাধন করবে। ওরা তো আমার কোনো ক্ষতি সাধন করতে পারেনি, ওরা তাদের নিজেদেরই ক্ষতি করেছে। মা যালামুনা মা মানাআনা, সে আমাকে নিষেধ করেনি। ধারণা ছিল যে সে খারাপ উদ্দেশ্যে নিষেধ করেছে, আসলে সে ভালো উদ্দেশ্যে নিষেধ করেছে। অথবা ধারণা করে যে সে ভালো উদ্দেশ্যে নিষেধ করেছে, আসলে খারাপ উদ্দেশ্যে নিষেধ করেছে। মা মানাআনা, মানা শব্দটি আমরা বাংলায় বলি মানা, মানা করা মানে নিষেধ করা। মা রাবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসা লাভবান হয়নি। মা মানে না, রাবিহাত লাভবান হয়েছে, তিজারাতুহুম তাদের ব্যবসা, তাদের ব্যবসা লাভবান হয়নি। মা রাবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসা লাভবান হয়নি। তিজারাত মানে ব্যবসা, তেজারা, আর হুম মানে তাদের, তাদের ব্যবসা লাভবান হয়নি। ওয়ামা কুনতা লাদাইহিম, এখানে কিন্তু তাদের দাবি ছিল তারা যে ব্যবসা করছে, অর্থাৎ তারা আখেরাতকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। চিত্তকার তার যে কাজ করছে তারা বুঝি খুব ভালো কাজ করছে, কিন্তু আসলে আল্লাহ তাআলা বলেন মা রাবিহাত তিজারাতুহুম, তারা যে ব্যবসা করছে সে ব্যবসায় তাদের কোনো লাভ হয়নি, সেটি কোনো লাভজনক ব্যবসা তাদের জন্য ছিল না। মা রাবিহাত তিজারাতুহুম। তারপরে হচ্ছে কি ওয়ামা কুনতা লাদাইহিম, মা কুনতা লাদাইহিম, মা মানে না, কুনতা আপনি ছিলেন, লাদাইহিম আপনি তাদের কাছে ছিলেন না। যখন আপনি গায়েবের সংবাদ তাদের কাছে বলছেন, তারা হয়তো বা ধারণা করতে পারতো যে আপনি বুঝি সেখানে ছিলেন এবং এই কারণে আপনি এই কথা বলতে পারছেন, কিন্তু আসলে আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা এই কথা বলেছে, এই দাবি তারা করেছিল। ইত্তকার বিষয় যখন বলা হয়েছিল তখন আমা কুনতা লাদাইহিম, আপনি তাদের কাছে ছিলেন না। মা কুনতা লাদাইহিম ওয়ামা কুনতা লাদাইহিম মা কানা মিনাল মুশরিকিনা, ওয়ামা কানা মিনাল মুশরিকিন, এটা হলো ওয়া রয়েছে এখানে, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। অথচ ইহুদি এবং খ্রিস্টানরা দাবি করে তিনি ইহুদি ছিলেন অথবা তিনি খ্রিস্টান ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি ইহুদি অথবা তিনি খ্রিস্টান ছিলেন না। আল্লাহ তাআলা বলছেন তিনি ইহুদিও ছিলেন না, তিনি খ্রিস্টানও ছিলেন না। অতএব ইহুদি এবং খ্রিস্টান এগুলো, বা তিনি ইহুদি এবং খ্রিস্টান তারা শিরকের মধ্যে লিপ্ত আছে, অতএব তিনি শিরকের অন্তর্ভুক্ত ছিলেন না, তিনি শিরক করেননি। তারপর হচ্ছে মা মাতু ওয়া মা কুতিলু, তারা মারাও যায়নি এবং তারা নিহত হয়নি। ওদের দাবি ছিল তারা বুঝি মারা গেছে অথবা তারা যুদ্ধের ময়দানে তারা মারা যাবে অথবা নিহত হবে, ব্যাপারটা কিন্তু তা ঘটেনি। ফলে মা এর ব্যবহার, এটি হলো সবচেয়ে বেশি ব্যবহার হলো ফেলে মাদির পূর্বে আসে। ফেলে মাদির পূর্বে মা এসে মাটি না বোধক অর্থ প্রদান করে, এবং এই না বোধক অর্থের মধ্যে একটা কি আছে, স্টাবলিশড একটি আর্গুমেন্ট আছে, একটা আর্গুমেন্ট বা দাবি আছে, ক্লেম। এই ক্লেমের বিপরীতে মূলত এর না মাটি ব্যবহার হয়, একটা ক্লেমের বিপরীতে। আমরা মানিয়ে, তবে না বোধক কখনো মা কখনো কখনো ফেলে মুদারের পূর্বে আসে, আর এই সময় অধিকাংশ ক্ষেত্রেই মায়ের পর একটা ইল্লা ব্যবহৃত হয়, খেয়াল করবেন। কখনো কখনো সেটি কি আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। যেমন এখানে ধরুন ওয়ামা ইয়াশউরুন, ওয়ামা, যেমন কখনো কখনো আমরা বলেছি এটা ফেলে মুদারের পূর্বেও আসে, এবং ফেলে মুদারের পূর্বে আসলে মায়ের পরে একটা ইল্লা সাধারণত পাওয়া যায়, সাধারণত নাও পাওয়া যেতে পারে, মানে এখানে আমরা দেখবো এবং আমরা সেটা বলবো যে এই মা
কেন ফেলে মুদারের পূর্বে আসে এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। যেমন ওমা ইয়াশউরুন, তারা উপলব্ধি করতে পারে না। যখন মাটি ফেলে মুদারের পূর্বে আসে তখন এটা প্রেজেন্ট টেন্সের অর্থ প্রদান করে, কারণ ফেলে মুদারের মধ্যে কিন্তু প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোই আছে। প্রেজেন্ট টেন্স এর অর্থ প্রদান করে, প্রেজেন্ট টেন্স, কারণ ফেলে মুদারের পূর্বে আসলে ফেলে মুদারের সাথে প্রেজেন্টও আছে, ফিউচার আছে, কিন্তু এখানে ফেলে মুদারের ফেলে মুদারের পূর্বে এসে সেটা একটি প্রেজেন্ট টেন্স। যেমন মা ইয়াশউরুন, তারা এখন উপলব্ধি করছে না, পরে হতে পারে তারা উপলব্ধি করতে পারে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, মায়ের পরে যেটা ইল্লা আছে, তারা ইয়াখদাউনা, ধোঁকা দেয় না, ইল্লা ছাড়া বা ব্যতীত আনফুসাহুম, তাদের নিজেদের, তাদের নিজেদের ছাড়া অন্য কাউকেই তারা ধোঁকা দেয় না, তারা নিজেদের ছাড়া অন্য কাউকে তারা ধোঁকা দেয় না। মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আপনার রবের সৈন্যদের কথা তিনি ছাড়া আর কেউ জানেন না, তিনি ছাড়া আর কেউ জানেন, কিন্তু ভবিষ্যতে অনেকে জানতে পারবেন, কারণ তিনি কাকে, যেমন আবাবিলকে মানে পাখিকে তিনি আব্রাহার বিরুদ্ধে পাঠিয়েছেন এটা আমরা জানি। আমাদের কিছুদিন আগে তিনি আমাদের বিরুদ্ধে পাঠিয়েছেন হলো করোনা ভাইরাস, এটা আমরা এখন জানতে পেরেছি। তার আগে কিন্তু আমরা জানতাম না যে করোনা ভাইরাস এটা আমাদেরকে এফেক্ট করবে, তো এটা পরে জানতে পারি, কিন্তু ভবিষ্যতে জানবো, কিন্তু এখন এই জন্য বলেছি যখন মাটি ফেলে মুদারের পূর্বে আসে তখন এটা একটা প্রেজেন্ট টেন্সের অর্থ প্রদান করে। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর মা ইউদিল্লু, তিনি পথভ্রষ্ট করেন না, বিহি তার মাধ্যমে, ইল্লা ছাড়া ব্যতীত আল ফাসিকিন, ফাসিকদেরকে, যারা ফাসিক তাদেরকে পথভ্রষ্ট করেন, কিন্তু ভবিষ্যতে আবার তিনি হেদায়েত দিতে পারেন, অথবা এটা জাস্ট প্রেজেন্ট, এটা কিন্তু ভবিষ্যতে এই পথভ্রষ্টতা এদের জন্য থাকবে তা কিন্তু না। রাইট নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কোরআনের প্রতি ঈমান আনে না তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথভ্রষ্ট করে থাকেন। আপনাদের ভিডিওগুলো অফ রাখবেন আপনারা কাইন্ডলি। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, মা ইয়াযাক্কারু, শিক্ষা গ্রহণ করে না, ইল্লা ছাড়া ব্যতীত, উলু মানে মালিক, জু এর বহুবচন আমরা বলেছিলাম, জু এর বহুবচন হলো উলু। আল আলবাব শব্দটি লুব্বনের বহুবচন, লুব্বন, লুব্বন মানে হলো প্রজ্ঞা, মেধা, বোধ শক্তি, অর্থাৎ বোধ শক্তির মালিক ছাড়া অন্য কেউ এখান থেকে শিক্ষা গ্রহণ করে না। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ততক্ষণ পর্যন্ত আমি যা কিছু বলেছি এই বক্তব্যটাকে মানে ফেলে মুদারের পূর্বে মা আসে, ফেলে মাদির পূর্বে মা আসে, এবং কি কোনটা কি অর্থ প্রদান করে এই বিষয়ে আপনাদের কথা শুনতে চাই। বলবেন প্লিজ, কে বলবেন? শেখ আসসালামু আলাইকুম। জেসমিন বলেন। মা বেশিরভাগ ক্ষেত্রে ফেলে মাদির পূর্বে এসে নাবুদক অর্থ প্রকাশ করে। মা যখন ফেলে মুদারির পূর্বে আসে তখন মা প্রেজেন্ট টেন্সের অর্থ প্রকাশ করে, এবং মায়ের পরে কখনো কখনো ইল্লা আসতে পারে, সেক্ষেত্রে অর্থ হবে কেবলই অথবা শুধু। শেখ হয়েছে কি? হয়েছে, কিন্তু পাস্ট টেন্সের পূর্বে মানে ফেলে মাদির পূর্বে আসলে কি অর্থ হবে, মুদারের পূর্বে আসলে কি অর্থ হবে, এরকম একটা কথা আমি বলেছিলাম। মানে ফেলে মুদারির পূর্বে আসলে প্রেজেন্ট টেন্সের অর্থ প্রকাশ করবে, আর ফেলে মাদি নাবুদক অর্থ প্রকাশ করে। না, কখনকার না, মাদি পাস্ট টেন্স, কন্ডিশনের জন্য বুঝাবে স্যার। বিতর্কিত না, পাস্ট স্টেটমেন্ট, বর্তমানে না, ভবিষ্যতে পজিটিভ হতে পারে, হ্যাঁ হতে পারে। এটা কিন্তু পজিটিভ হতে পারে, বর্তমানে এটি না এর ইয়ে, কিন্তু ভবিষ্যতে কি পজিটিভ হতে পারে আমরা জানি না। কোন বক্তব্যকে খণ্ডন করার জন্য এটা হলো মাদির পূর্বে, কোন বক্তব্যকে খণ্ডন করার জন্য কখন ব্যবহৃত হয়? ফেলে মাদির পূর্বে, মাদির পূর্বে, ফেলে মাদির পূর্বে বসে বক্তব্য, মুদারির পূর্বে বসে প্রেজেন্ট টেন্স বোঝায়। হ্যাঁ
আমি এইমাত্র জয়েন করছি স্যার, আর একটু কি আরেকবার বলবেন? আচ্ছা ঠিক আছে, বলবো, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খাইর। ওকে, আমরা যে কথা বলেছিলাম যে মা এর ব্যবহার নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা বলেছিলাম যে মা তিনটি অর্থে ব্যবহৃত হয়। একটা হলো নাফি, না, ইসমুল মাউসুল, যা, যা অর্থে, এবং ইস্তেফহাম, কি অর্থে। তিনটি অর্থে মা ব্যবহার হয়। না, যা, কি। না, যা, কি, এই তিনটি অর্থেই মায়ের ব্যবহার আছে। এই তিনটি অর্থে মাটি ব্যবহৃত হয়। তখন এই জায়গায় এই মুহূর্তে আমরা তাহলে যেটা বলতে চাই তা হলো যে মা কোরআনে সবচেয়ে বেশি হলো নাফি অর্থে ব্যবহৃত হয়। নাফি তো ফেইলের পূর্বে, কখন এটা ফেইলের পূর্বে আসতে পারে, আর ফেইল তো দুই প্রকার, মাদি এবং মুদারি। মাদি এর পূর্বে আসলে এবং মুদারির পূর্বে আসলে এটি ফেইলের পূর্বে এবং ইসমের পূর্বে সর্বদা এটা না বোধক অর্থ প্রদান করে। মাদির পূর্বে আসলে এটা না অর্থ প্রদান করবে। কিন্তু এই না এর মধ্যে কোনো একটা দাবিকে প্রত্যাখ্যান প্রতিহত করার অর্থ থাকবে। কেউ একটা দাবি করছে মনে মনে, সে দাবিটাকে এখানে প্রত্যাখ্যান করা হচ্ছে। আর মুদারের মধ্যে একটা প্রেজেন্ট টেন্সের একটা কি আছে, একটা প্রেজেন্ট টেন্সের একটি একটা কনোটেশন সেখানে আছে। মা যখন মাদির পূর্বে আসে তখন কোনো প্রতিষ্ঠিত ধারণা অথবা কোনো দাবিকে প্রত্যাখ্যান করা, আর যদি এটা ফেলে মুদারির পূর্বে আসে তখন ওটা সরাসরি প্রেজেন্ট টেন্সের অর্থ প্রদান করে। ওকে, এই হলো এতক্ষণ পর্যন্ত যা বলেছি। আর মাটি কখনো কখনো জুমলা ইসমিয়ার পূর্বে আসে, তখনও এটি মা অর্থ প্রদান করে, মা না অর্থ প্রদান করে। এক্ষেত্রে মা অবশ্যই মুক্তাদা এর পূর্বে বসবে এবং সাধারণত খবরের পূর্বে একটি বাজের বি ব্যবহৃত হয়। কিন্তু এই বাজের বি এটাকে বলে হরফে জায়েদ। আমি এটা নিয়ে আলোচনা করব। এই বা এটাকে বলা হয় হরফু জায়েদা। গত বালাগা ফাসাহা ক্লাসে যারা আমার সাথে ক্লাস করেছেন, বালাগা ফাসাহাতে কিন্তু আপনারা একটা জিনিস জেনেছেন যে কিছু কিছু হরফ এগুলো তাওকীদ বোঝানোর জন্য, মানে তাকে জুমলা ইসমিয়াতে খবরের পূর্বে অথবা ইসমে সাথে এগুলো আসে কিছু হরফে যায়, যেমন মা আসে, মিন আসে, বা আসে। এই তিনটি কিন্তু হরফে জায়েদা, অতিরিক্ত। এই তিনটাই আসে অবশ্যই বোঝানোর জন্য। এটা অতিরিক্ত বলে হরফে জায়েদা, মানে এটা না হলেও চলতো, কিন্তু এটা আসে আসলে কি দেওয়ার জন্য, একটু এক্সট্রা এমফাসিস, তাওকীদ দেওয়ার জন্য। যেমন মা হুয়া বিমাইয়িতিন, সে মোটেই মৃত নয়। এই বা কিন্তু অতিরিক্ত এসছে এখানে। একটা অর্থের মধ্যে একটা কি আছে, মোটেই। He is not at all dead, at all, he is not at all dead. মা সাহিবুকুম বিমাজনুন, দেখুন জুমলা ইসমিয়ার পূর্বে কিন্তু মা এসছে। তোমাদের সাথী মোটেই মজনুন নয়। মজনুন বাংলাদেশে বলে মজনু, মজনু পাগলা। মজনু শব্দের অর্থে পাগলা, কারণ মজনু ইজ মজনুন। মজনু মানে হলো যাকে জিনে ধরেছে তাকে বলে মজনুন। আরবরা যারে জিনে ধরতো তাকে বলতো মজনুন, মজনুন জিন। ওকে, ওয়ামা আনতা বিমুমিনিন লানা, আর তুমি মোটেই আমাদের প্রতি বিশ্বাসী হবে না। মা আনতা বিমুমিনিন লানা, তুমি মোটেই আমাদের প্রতি বিশ্বাসী হবে না। মা আনতা বিমুমিনিন লানা, আর তুমি মোটেই আমাদের প্রতি বিশ্বাসী হবে না। মা আনতা বিমুমিনিন লানা, আর তুমি মোটেই আমাদের প্রতি বিশ্বাসী হবে না। মা আনতা বিমুমিনিন
লানা, তুমি মোটেই আমাদের প্রতি বিশ্বাসী হবে না। তারপর হচ্ছে ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তারা মোটেই মুমিন নয়। ওয়ামা হুম বিমুমিনিন, আর তারা মোটেই মুমিন নয়। মা হুম বিমুমিন, এই যে দেখুন বা কিন্তু অতিরিক্ত এসে, এটা কিন্তু মোটেই অর্থ প্রদান করেছে। মা হাযা বাশারা, এখানে কিন্তু আবার মায়ের পরে সাধারণত আমরা বলেছি যে আসে, কখনো না আসতে পারে যে মা হাযা বাশারা, সে তো মানব নয়, সে তো কোনো মানুষ নয়। যে তারপরে হলো ওয়ামা আনতা বিমুমিনিন লানা, ওয়ামা হুম বিমুমিনিন, মা হয়, এটা মা যদি একই বাক্যে ইল্লা এর সাথে ব্যবহৃত হয়, উভয় মিলে একমাত্র কেবল এই জাতীয় অর্থ প্রদান করে। এটা আপনারা আগেও শোনাচ্ছেন, মা আনতা বাশারুন, তুমি তো কেবল, তোমরা তো কেবল মানুষ। মা আনতুম ইল্লা বাশার, মা এবং ইল্লা মিলে কেবল, শুধু, একমাত্র। মা মিন্না ইল্লা লাহু মাকামুম মা'লুম, আমাদের প্রত্যেকের জন্যই তো কেবল একটি নির্ধারিত অবস্থান স্থল রয়েছে। মাকামুন মা'লুম, একটা নির্ধারিত অবস্থান স্থল রয়েছে। মা মিন্না, মা এবং ইল্লা, আমাদের প্রত্যেকের জন্যই কেবলমাত্র একটা নির্ধারিত অবস্থান স্থল রয়েছে। মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আমি বলেছিলাম যে কিছুক্ষণ আগে যে কোরআনে 3টি শব্দ হরফকে জায়েদা বলা হয়। জায়েদা মানে অতিরিক্ত। মি, মা, মিন এবং বা, এগুলো আসে কি বোঝানোর জন্য? এগুলো আসে অবশ্যই বোঝানোর জন্য, অবশ্যই 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 বোঝানোর জন্য, এগুলো আসে অবশ্যই বোঝানোর জন্য। ওকে, তাহলে কি হলো? মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ ই নাই। আমরা অনুবাদ কি করলাম? আল্লাহ ই একমাত্র। দেখেন এই যে ই আনলাম এই মিনের কারণে, আর একমাত্র এর জন্য আনলাম মা এবং ইল্লা। আপনাদেরকে একটি কথা আমি বলেছিলাম, সেটি হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মা মিন ইলাহিন ইল্লাল্লাহ। গত শুক্রবারে যারা বালাগা ফাসা ক্লাস করেছিলেন, এখানেও কেউ কেউ থাকতে পারেন, তারা এই জিনিসটা আপনাদের মনে থাকবে যে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এমনি জেনারেল স্টেটমেন্ট, এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই যেটা প্রত্যাখ্যান করবে কেউ, এরকম কিছু না। কিন্তু মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, এটা কিন্তু একটা প্রত্যাখ্যানের ব্যাকগ্রাউন্ড আছে, মানে কোন একজন ব্যক্তি যে অস্বীকার। এটা হলো আমরা গত ক্লাসে আমরা আপনাদেরকে এখানে বলি যে বাক্য 2 প্রকার, তার মধ্যে একটিকে বলা হয় খাবারিয়া, জুমলা খাবারিয়া। এই জুমলা খাবারিয়া 3 রকম হয়। একটা হলো তোমাদের, একটা হলো খাবার ইনকারি, ইনকারি, খাবার ইনকারি। আর হলো খাবার তলাবি,
খাবার তলাবি, মানে এইটা হলো খাবার ইবতিদাই আছে একটা, খাবার ইনকারি আছে, খাবার তলাবি আছে। মানে খবর মানে হলো সংবাদ, খবর আমরা বলি না খবর বলা। তো কারোর মধ্যে যদি শ্রোতা, যে শ্রোতার মধ্যে যদি একটু সন্দেহ থাকে, তাহলে এটাকে তখন আপনি কিভাবে কথা বলবেন, এটা সন্দেহপূর্ণ শ্রোতা, তাইলে এক ধরনের কথা বলতে হয়। আর শ্রোতা আসলে সন্দেহপূর্ণ, ও আপনি যা বলবেন তাই অস্বীকার করবে, তার মানসিকতা হইলো এই লেভেলের। তাইলে এখানে এমন বাক্য বলতে হবে যে বাক্যটার মধ্যে অনেক ধরনের লেভেল অফ এমফাসিস আছে। এখানে যে শ্রোতা, মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, এই শ্রোতা হলো আসলে একটু সন্দেহবাদী শ্রোতা, ফলে এখানে একটা মিন এক্সট্রা আনতে হয়েছে। এখানে একটা মিন এক্সট্রা, একটা মিন এখানে আনতে হয়েছে। কারণ হলো কি? কারণ হলো এখানকার শ্রোতা হলো সন্দেহবাদী শ্রোতা। অতএব মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, যেমন এখানে আপনি দেখবেন মা লিয-যালিমিনা মিন নাসির, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালি। আবার কি মাম আলিমনা আলাইহি মিন সু, এই যে এখানে দেখেন সবগুলো, এখানে কিন্তু আরেকটা মিনের ব্যবহার। তাহলে আমরা এখন এই যে এই বাক্য নিয়ে আমরা আলোচনা করলাম। কখনো কখনো নাবোধক মায়ের পর একটা মিন অতিরিক্ত যুক্ত হয় বাক্যে, এই মিন কিন্তু তখন মিনে বলা হয় মিনকে বাউদিয়া। এটা আমার মনে হয় 10 বার আপনারা বলুন মিন বাউদিয়া, মিন বাউদিয়া, বলতে থাকুন তো, এটা মুখস্থ করতে হবে। মিন বাউদিয়া, মিন বাউদিয়া, তখন মিনের অর্থ দাঁড়ায় কোনো। মিন বাদিয়া, কোনো, মিন বাদিয়া, মা মিন বি, এই তিনটা তো বুঝাবে। আর মা একটা হরফে একটা সেন্টেন্সে যদি মা এবং ইল্লা একসাথে থাকে তাহলে বুঝতে হবে যে এখানে একমাত্রই অর্থ দিবে। আচ্ছা, আশা হলো যে মাদের ক্ষেত্রে মা অতীতকালের কিছুকে নিষেধ করা বোঝাবে, আর ফিইলে মুদারির ক্ষেত্রে যখন মুদারিটা হয়েছে অতি বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকে বোঝায়। কিন্তু যখন মা আসবে, অনেক সময় মার পর ইল্লা থাকতে পারে, অনেক সময় ইল্লা নাও থাকতে পারে, সেক্ষেত্রে মা বর্তমান কালটাকে বোঝাবে কিন্তু ভবিষ্যতে বোঝাবে না। আর ইল্লা, মার পরে যদি ইল্লা থাকে একই সেন্টেন্সে মা এবং ইল্লা থাকলে এটা গুরুত্ব বোঝাবে না, শুধুই শুধুই একমাত্রই। মা মিন বি, এটা হলো গুরুত্ব বোঝাবে। কখনো কখনো বা না বোধক মাটি মিন যুক্ত বাক্যাংশে আসে। মিন তখন বিয়োজন হবে এবং কোন জাতীয় অর্থ প্রদান করে, যেমন মা, মা মিন বি, এই তিনটা হরফ কি করবে? গুরুত্ব বোঝায়। আচ্ছা, আর মার পরে যদি মার পরে ফেলে মুদারিতে মার পরে অনেক সময় ইল্লা আসবে, তবে অনেক সময় ইল্লা নাও থাকতে পারে। মা পরে ইল্লা আসলে এটা শুধুই বা একমাত্রই অর্থ দিবে। কখনো কখনো না বোধক মা মাটি মিন যুক্ত বাক্যাংশে আসে। মিন তখন বিয়োজক হবে এবং কোন জাতীয় অর্থ প্রদান করে, যেমন মা মিন না। একটু বন্ধ করেন যারা কথা বলতে চাচ্ছেন। ওকে, আমি যদি ইয়ে করে থাকি তাইলে আমরা আবার এটাকে একটু রিভিউ যখন করবো তখন আমি আরেকবার জিজ্ঞেস করবো। তাহলে বললাম যে মায়ের পর যখন মিন আসে, মিনটি বাউদিয়া অর্থ প্রদান করে। বাউদিয়া মানে হলো বিয়োজক, তখন এর অর্থ হবে কোন। যেমন মা লিয-যালিমিনা মিন নাসির, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই।
জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। মা লাকা মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নেই, মিন ওয়ালিয়িন, কোনো অভিভাবক। না, এখানে আল্লাহ লিখবেন, আপনারা একটু আল্লাহ লিখে রাখবেন। এটা ওই যে অনুবাদ করার সময় অনেক সময় খেয়াল থাকে না, এখানে আল্লাহ লিখে রাখবেন আপনারা, ঠিক আছে? মালি যালিমিনা মিন নাসির ইত্যাদি। মা আলিমনা আলাইহি মিন সু, মা না আলিমনা আমরা জানি, আলাইহি তার ব্যাপারে, মিন সু ইন কোন, দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু মিনের অর্থ বললাম কোন। কোন মানে হলো সাম, এনি, এনি। এই যে এনি বাউদিয়া, এই যে এনি হলো বাউদিয়া, এটা কিন্তু হতে থেকে অর্থ প্রদান করছে না। ওয়ামা লিযালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য নেই কোনো সাহায্যকারী। কোন, দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা কোন অর্থ করছি। মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, মা লাকা তোমার জন্য নেই, মিনাল্লাহি আল্লাহর পক্ষ হতে, মিন কোন, ওয়ালিয়্যিন সাহায্যকারী, ওয়া এবং লা নেই, নাসির কোন অভিভাবক এবং কোন সাহায্যকারী। এই সবগুলো জায়গায় আমরা মায়ের 1 নম্বর অর্থ নিয়ে আমরা আলোচনা করছি। তাইলে আবার বলি, মা জুমলা ইসমিয়া এর পূর্বে কখনো কখনো আসে। সাধারণত মায়ের পর জুমলা ইসমিয়া হলে খবরের পূর্বে একটি বা ব্যবহৃত হয়, এই বাটি অতিরিক্ত জায়েদা, এবং কোরআনে 3টি হরফ জায়েদা ব্যবহৃত হয়, মা, মিন এবং বা। এই তিনটাই অবশ্যই, এটাকে ইংরেজিতে বলে এমফাসিস, এমফাসিস, অথবা এটাকে আপনি যেটাকে আমরা বলছি আরবিতে বলি তাওকিদ, তাওকিদ বা তাকিদ, আমরা বাংলা বলি তাগিদ, তাগিদ দেয়া। এটা তাকিদ এর অর্থ এখানে থাকে, এটা তাকিদের অর্থ এখানে থাকে। তো যেমন মা হুয়া বিমাইয়িতিন, সে মোটেই মৃত নয়। মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাহেব সাথী মানে বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে বিমাজনুন, সে মোটেই পাগল নয়। ওয়া মা আনতা বিমুমিনিন লানা, আর তুমি মোটেই আমাদের প্রতি ঈমান আনবে না। ওয়া মা হুয়া বিমুমিনিন, ওয়া মা হুম বিমুমিনিন, আর তারা মোটেই মুমিন নয়। মা হাদা বাশারা, সে মানুষ নয়। মা হাদা বাশারা, সে মানুষ নয়। মা এরপরে কখনো কখনো ইল্লা আসে, এবং মা এবং ইল্লা মিলে একমাত্র, কেবল, শুধু, এরকম অনলি ইংরেজিতে বলা হয়, এরকম একটা অর্থ প্রদান করে। যেমন মা আনতুম ইল্লা বাশার, তোমরা তো ইউ আর অনলি ম্যান, তোমরা তো কেবলই মানুষ। মা আনতুম ইল্লা বাশার, মা মিন্না ইল্লা লাহু মাকামুন মা'লুম, আমাদের এমন কেউ নেই যার জন্য নির্ধারিত স্থান নেই, মানে আমাদের প্রত্যেকের জন্যই তো একটি নির্ধারিত অবস্থান স্থল রয়েছে। মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এখানে দেখতে পাচ্ছেন কখনো কখনো মা এর পর একটা মিন আসে, এখানে আমরা বলেছি মায়ের পর বা, মায়ের পর ইল্লা। কখনো কখনো মায়ের পর ইন আসে, ওই ইন আসলে বাউদিয়া বোঝায়, মিন আবাউদিয়া। মায়ের পর কখনো মিন আসে, এটাকে বলে মিন আবাউদিয়া। যেমন মা লিযালিমিনা মিন নাসির, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। মা লাকা, তোমার জন্য নেই, মিনাল্লাহি আল্লাহর পক্ষ হতে, মিন ওয়ালিয়িন, কোন অভিভাবক। মা আলিমনা আলাইহি মিন সু, আমরা তার ব্যাপারে কোনো মন্দই জানি না। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে নেই কোনো অভিভাবক এবং নেই কোনো সাহায্যকারী। মায়ের এই যে ব্যবহারটা আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, এই ব্যবহারটি বুঝতে আপনাদের কোথাও কি কোনো সমস্যা আছে? ব্যবহারটি কি পুরো আপনাদের বোঝা গেল? বলবেন কাইন্ডলি।
জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। জি স্যার। কেউ বুঝেননি অথবা কোনো আয়াত বুঝেন এমন কিছু আছেন? না স্যার ঠিক আছে, সবই তো পুরানো। সব পুরানো, ঠিক বলছেন। এবার আমরা মাউসুল নিয়ে আলোচনা করছি। মায়ের তিনটি ব্যবহার আমরা বলেছিলাম। মায়ের 3 নম্বর ব্যবহার, 1 নম্বর হলো মা আন নাফিয়া, খেয়াল করবেন। 2 নম্বর হলো মা আল মাউসুলা, এবং 3 নম্বর হলো মা আল ইস্তিফহামিয়া, আল ইস্তিফহামিয়া, মা আল ইস্তিফহামিয়া। তিনটা মা আছে। তিনটা এখানে, এটা একটু আপনার মুখস্থ করেন। মা আন নাফিয়া, মা আল মাউসুলা, মা আল ইস্তিফহাম। আমি জিজ্ঞেস করবো আপনাদেরকে, মুখস্থ করতে থাকেন তো, সবাই জোরে পড়ে মুখস্থ করবেন যেন আমি শুনতে পারি। মা আন নাফিয়া, মা আন নাফিয়া, মা আন নাফিয়া, না আমার কেউ ছুটিটা দেয় নাই তো। মাউসিলা, মাউসিলা, নাফিয়া, মাউসিলা, মা আল। 3 নাম্বারটা কি কেউ বলবেন? মা আল ইস্তিকহাম, মা আল কেউ কি বলবেন? নাম্বারটা কি কেউ বলবেন? ইস্তেহামিয়া, ইস্তেহামিয়া, দুই নাম্বারটা কি? মা আন, 1 নম্বর হচ্ছে মা আন নাফিয়া। শুনতে হবে মা আন নাফিয়া, আন নাফিয়া, নাফিয়া আছে না, মা আল মাউসুলা, মা আল ইস্তিফহামিয়া, ইস্তিফহাম, ইস্তিফহামিয়া, মা আন নাফিয়া, মা আল মাউসুলা, মা আল ইস্তিফহামিয়া। আমি এটা আপনাদেরকে এখানে দেখাই। ওকে, এখানে দেখানো যাবে না, লেটস টেক, এখানে দেখাই। এটা হলো মা আন নাফিয়া, মা আল মাউসুলা, 3 নম্বর হলো মা আল ইস্তিফহামিয়া। ওকে, এবার আওয়াজ দিয়ে পড়ুন তো। এটা দেখতে পাচ্ছেন? এই নতুন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি জি ওকে, জি। হ্যাঁ, পড়েন। মা আন নাফিয়া, মা আল মাউসুলা, مع الموصولة استفهامية 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 مع النافية مع النافية مع النافية مع النافية مع الموصولة مع الموصولة مع النافية مع النافية مع الموصولة موصولة الموصولة مع النافية مع الموصولة مع النافية مع الموصولة موصولة موصولة مع الاستفهامية استفهامية 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 মায়ের 3টা ব্যবহার রয়েছে, সেটা 1 নম্বর হচ্ছে মা আল নাফিয়া, মা আল মাউসুলা, মা আল ইস্তিফহামিয়া।
মা আন্নাফিয়া মা আল মাউসুলা মা النافية مع মা ইস্তিফহামিয়া ইস্তিফহামিয়া الناهية مع الموصولة مع الموصولة مع استفهامية ইস্তিফহামিয়া ইস্তিফহামিয়া মা তিনটা ব্যবহার রয়েছে মা আন্নাফিয়া মা আল মাউসুলা মা আল ইস্তিফহামিয়া মায়ের তিনটি ব্যবহার মা الناهية মা مع আন্নাফিয়া মা আল মাউসুলা মা আল মাউসুলা মা আল ইস্তিফহামিয়া النافية الموصولة الاستفهامية استفهامية 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 موصول موصول সংযোজন موصول শব্দটি সংযোজন موصولة مع الاستفهامية ব্যবহার হয় এবার আপনারা বলেন, কে বলবেন? বলেন, একজন বলেন। مع النافية مع الموصولة مع الاستفهامية ওকে, আলহামদুলিল্লাহ। আর কেউ? স্যার আমি বলি মা আল মাউসুলা, 3 নম্বর হবে মা আল ইস্তিফহামিয়া। ওকে, ফাইন। مع النافية مع الموصولة مع الاستفهامية স্যার আমাদের নতুনদেরকে একটু জিজ্ঞেস করেন সবসময়, পুরানরা তো সবাই বলে যে ওনারা পারে, আমরা তো পারি না ওরকম। কথা বলারই কথা নাই। আচ্ছা, একজন করে আমি একটু জিজ্ঞেস করি। প্রথমত বলেছে লায়লা আপা, আপনি বলছেন যে আপনি বলেন। লায়লা আপা, লাইলি আপা, যে যখন ওই যে একটু আগে বললেন না, এই যে মার ব্যবহার, মার পরে মিন কখন আসবে বা 3টা হরফ গুরুত্ব বোঝাবে, পুরানরা কিন্তু ঠিকই বলেছেন যে এগুলি তো পুরান, মানে ওনারা পারে, কিন্তু আমরা কিন্তু নতুনরা কিন্তু অনেক ভয়ে আছি। আচ্ছা, এখন বলেন, আপনি বলেন। না স্যার, এই জায়গায় কথাটা একটু গুরুত্ব সহকারে দেওয়া দরকার। আচ্ছা, প্রথম থেকে বলে আসছে ব্যাপারটা, পুরান যারা তারা তো পারেন, তারা রিভিশন করতে আসছে, এইজন্য পুরান পারেন, তারা চুপ থাকলে চলে। এক্স্যাক্টলি, চুপ থাকি আমরা, পুরান আমরা তো চুপ থাকি। যারা পুরান চুপ থাকবেন, নতুনদেরকে কথা বলা, নতুনদের শেখা জরুরি। বলেন তো, একটু কাইন্ডলি বলেন। জি স্যার, আমার ভুল হলে বকা দিয়ে না, আমি যতটুকু বুঝছি সেটা হচ্ছে যে আপনি বলছেন যে বি বা মিন মা, এটা 3টা গুরুত্ব বোঝাতে আমাদের সেন্টেন্সের ভিতরে আসবে। আর একটা বলছেন যে মা ফেইলুল মুদারির ক্ষেত্রে মা আসবে, কিন্তু সেটা বর্তমান কালে বোঝাবে, সেটা ভবিষ্যৎ বোঝাবে না, যেহেতু ফেইলুল মুদারিটা বর্তমান এবং ভবিষ্যৎ দুটাই ইন্ডিকেট করে। আবার বললেন যে মার পরে অনেক সময় ইল্লা আসবে, সেটা শুধু একমাত্র শুধুই কথাটা অর্থ দিবে। আর একটা বললেন যে মার পরে মিনটা আসবে, কোন অর্থ দিবে, মার পরে মিন থাকলে সেটা কোন অর্থ আসবে, মানে দিতে হবে যে কোন। জি, এইটুকু বুঝতে পারছি, কিন্তু এই মাঝখানে বুঝতে পারলাম না, যেহেতু অনেকক্ষণ পরে জয়েন করছি, যে ফেইলে মুদারির ক্ষেত্রে মা আসলে যেটা বললাম, কিন্তু ফেইলে মাদির ক্ষেত্রে যখন মা আসবে তখন কি বলছেন ওইটুকু আমি বুঝতে পারিনি স্যার। তখন হলো কন্টেনশন বলেছে। কন্টেনশন মানে হলো কেউ আপনার বিরুদ্ধে অথবা কোনো অভিযোগ করেছে, হ্যাঁ, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ দিচ্ছে অথবা কোনো কিছু মিথ্যা দাবি করছে, এরকম অথবা কোনো দাবি করছে, ওই দাবিটাকে আপনি প্রত্যাখ্যান করতে চাচ্ছেন, ওই প্রত্যাখ্যান করার জন্য এই মাটাকে ব্যবহার করতে হবে। কেউ আপনার বিরুদ্ধে দাবি করলো যে আপনি কাজটি করেছেন, আপনি বলেন না মা ফালতু করিনি, তখন এই যে মা। আচ্ছা জি, জাযাকাল্লাহ খাইর, এই যে এখন বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমরা তাইলে এরপরে যাব, এই আলোচনা আর আমরা এখন করতে চাই না, পরের আলোচনায় যাই। তাহলে যে মা মাউসুলা হিসেবে যখন আসে, মা আল মাউসুলা, মা ব্যবহৃত হলে মায়ের অর্থ হয় যা। ফেল বা ইসিমের পরে তাইলে কি হয়? প্রতি মৌসুল হিসেবে ফেল বা ইসিম এর পরে আসে। যেমন আলিম তুম, তোমরা জেনেছো, মা ফালতুম, দেখেন আলিম তুমের পরে কিন্তু মা আসছে।
মা ফাআলতুম, তোমরা যা করেছো। নিসফু অর্ধেক, এই ইসমের পরে মা তারাকা, যা সে রেখে যায় তার অর্ধেক। আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান এনেছে, বিমা, ইউমিনুনা ফাইল এর পরে মা, বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি নাজিল করা হয়েছে, তার প্রতি তারা ঈমান আনে। তাহলে এটা মা ফাইল মাদি, এটা হলো মা। এর আগে আমরা দেখেছি যে এটি ফেল মাদির পূর্বে আসে, ফেল মুদারের পূর্বে আসে ইত্যাদি আমরা দেখেছি। কিন্তু এখন দেখছি যে ফেলের পরে অথবা ইসমের পরে আসছে। আলামু, আমি জানি, মা লা তা'লামুন, যা তোমরা জানো না। ওয়া মা ইউ'লিনুন, তারা প্রকাশ করে না। মা ইউ'লিনুন, ওয়া হারফে জার, মা, ওয়া মা সরি, এবং যা তারা প্রকাশ করে। ওয়া মা ইউ'লিনুন, এখানে আসলে একটা ইয়ালামু আছে, আল্লাহু ইয়ালামু ওয়া ইয়ালামু মা ইউ'লিনুন, এখানে একটা এর আগে বাক্যে একটা ইয়ালামু আছে। যেমন আমরা ধরেন আপনাদেরকে যদি বাক্যটা দেখাই তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন যে ইউ'লিনুন ওয়া মা ইউ'লিনুন। এই যে আয়াতটি দেখেন, এই হলো আয়াতটি। আওয়ালা ইয়ালামুনা, আওয়া কি, লা মানে না, ইয়ালামুনা তারা জানে না, আন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইয়ালামু তিনি জানেন। দেখেছেন ফেলের পরে কিন্তু যে মা এসছে, মা যা ইউসিরুনা তারা গোপন করে, ওয়া এবং মা ইউলিনুন যারা তা প্রকাশ করে, আল্লাহ তাআলা তা জানেন। এখানে কিন্তু এই মাটি ফেলে মুদারের পূর্বে এসছে, অতএব তারা এখন যা করছে এবং এখন তারা যা গোপন করছে এবং প্রকাশ করছে সব আল্লাহ জানেন। এটা প্রেজেন্ট টেন্সের অর্থ প্রদান করছে। তারা কি জানে না? তারা যা গোপন মানে বর্তমান অবস্থা, তারা ভবিষ্যতে তারা করবে সব আল্লাহ জানবে, ব্যাপারটা এইটাও তো বুঝায়, কিন্তু বাস্তবে এখন তারা যা করছে প্রেজেন্ট কন্ডিশনটা বোঝানো হচ্ছে। আর বলাই আলম, তারা কি জানে না তারা যা গোপন করে যা প্রকাশ করে তা আল্লাহ জানেন। তাহলে এই যে ফেল এর পর কিন্তু মা এসছে, যার কারণে মা এখানে যা অর্থ প্রদান করেছে। এখানে আমরা যেটা দেখলাম যে এর আগে আমরা বলেছিলাম যে এর আগে কি আছে সেটা আপনি বুঝতে পেরেছেন। মা শব্দটি জুমলা আতিফা এর পূর্বে অথবা ইসমু ইশারা এর বা হারফে জারের পরে এসে মাউসুল অর্থ প্রদান করে। তো এখানে আমরা দেখলাম যে এটা ফেল অথবা ইসমের পরে আসে। এখানে এসে আমরা দেখলাম এটি জুমলা আতিফা এর পূর্বে আসে। জুমলা আতিফা আমরা আগামী অথবা কোন একটা ক্লাসে আলোচনা করব। হরফ আতফ অথবা হচ্ছে কানেক্টিং ওয়ার্ড, যেটাকে আমরা ইংরেজিতে বলি এন্ড, অর, বাট, এগুলো কিন্তু কানেক্টিং, আগের বাক্যের সাথে পরের বাক্যটাকে জুড়ে দেয়, মিলিয়ে দেয়। আরবিতে এগুলো হচ্ছে ওয়াও, যেমন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান এনেছে এবং আমল করেছে। বাংলা আমরা বলি এবং, আর, অথবা, তবে, কিন্তু, এগুলো আগের বাক্যকে পরের বাক্যের সাথে জুড়ে দেয়। এই পদান্বয়ী বা জুমলা আতিফা এর পর যখন মা আসে অথবা ইসমুল ইশারা, এটা আপনারা পড়ে এসেছেন, বা হরফে জারের পরে আসে, তখন মা ইসমুল মাউসুল অর্থ প্রদান করে। যেমন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, কোরআন আছে। এখানে আপনি দেখছেন হরফে জারের পরে কিন্তু মা এসে, লিল্লাহি হরফে জারের পর। আবার এখানে দেখুন হাদা, এটি কিন্তু ইসমুল ইশারা এর পরে, যে ইসমুল ইশারা এর পর এসে। হাদা ইহা মা যা ওয়াদা রহমান, আল্লাহ রহমান যার ওয়াদা দিয়েছেন। এখানে একটু বাকি আছে, তাহলে যে ওয়ামা ফিল আরদি, কোরআনে আপনি দেখবেন তা আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমানে এবং জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসমানে এবং জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে ওয়ামা ফিল আরদি এই জায়গাটা এখানে একটু মিসিং আছে, এবং নবমণ্ডলে এবং ভূমণ্ডলে যা কিছু আছে তার মালিক হচ্ছেন মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এখানে ইসমে ইশারা এর পর মা এসে যায়, এটা হলো জুমলা আতিফা, তার ওয়া একটা হরফে আতফ, তারপরে আর একটা মা আছে। এখানে কোরআনে অধিক বহু জায়গায় এরকম বাক্য আপনি পাবেন, বহু জায়গায়।
যেমন আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই বাক্যগুলোতে একটু দেখেন, এই যে এখানে দেখুন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, দেখেছেন? ওয়া দুই পরে মা আসছে। বহু জায়গায় আপনি দেখবেন এই যে ওয়া মা আনজালা, এবং যা আল্লাহ নাজিল করেছেন, বিমা ইয়ানফাউন নাস, হারফে জারের পরে মা আসছে, তারপরে ওয়া এবং মা আনজালা। এখানে দেখুন বহু জায়গায় আপনি এরকম হারফ মানে জুমলা আতফের ওয়া মা খালফাকুম, এবং যা কিছু তাদের পেছনে রয়েছে। এখানে আপনি দেখবেন এখানে যে ওয়া মা ফিল আরদি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এই আয়াতটি আমরা এখানে নিয়েছিলাম। এখানে মা ফিল আরদিটা এখানে বাকি রয়ে গেছে আনফরচুনেটলি। এগুলো রাস্তায় কেন রাখছে? রাস্তায় কেন রাখছে? ওয়া মা ফিল আরদি, এবং যা ওয়া মা ফিল আরদি রাস্তা রাখবেন, যা কিছু এটা কি এটা আপনি সীমার ভিতরে আছে। আমি কেস করব, মামলা করব, আমার উপরে আপনি আমার হুমকি, এটা রাখবে আপনার রাস্তা রাখবেন কেন? আপনার বাড়িতে রাখেন না কেন? আমার তো এখানে জায়গা আমি রাখছি। গাড়ি কি আপনার আটকেছে? কোনটা গাড়ি আটকেছে? গাড়ি এখানে দেখুন ওয়া মা ফিল আরদি, এবং যা কিছু রয়েছে ফিল আরদি জমির মধ্যে। এখানে দেখুন আবার এই যে ওয়া মা ফিল আরদি, ওয়া মা ফিল আরদি, ওয়া মা ফিল আরদি, কোরআনে বহু জায়গায় এখানে আপনি দেখছেন ওয়া মা ফিল আরদি। এই মানে যেখানে পদান্বয়ী অর্থাৎ এর আগে হরফে আতফ রয়েছে, হরফে আতফের পর যদি মা আসে তাইলে ওই মায়ের অর্থ কি হয় সেটি কিন্তু আমরা এখানে আপনাদেরকে দেখালাম, যে হরফে আতফের পর যদি মা আসে তাইলে ওই মায়ের অর্থটা কি দাঁড়ায়, এখানে আপনি দেখেছেন। আবার ইসমুল ইশারার পর যদি মা আসে তাহলে মায়ের অর্থ কি দাঁড়ায় সেটা আপনি দেখতে পাচ্ছেন। হাযা মা ওয়াদা রহমান, ইহা হলো মা যা ওয়াদা রহমান, রহমান যার ওয়াদা দিয়েছেন। এখানে হরফে জারের পরে মা আসছে, বিমা আলিমতুম, যা তোমরা, বি মা আলিমতুম, যা তোমরা জেনেছো, মা আলিমতুম তোমরা যা জেনেছো, বি মানে কারণে। তারপর হচ্ছে ফারিহু, তারা আনন্দিত হয়, বি নিয়ে, মা যা ইনদাহুম, তাদের নিকটে রয়েছে, মিনাল ইলমে জ্ঞান, যা কিছু জ্ঞান তাদের নিকটে রয়েছে তা নিয়ে তারা খুশি আনন্দিত। কাদিমনা, আমরা অগ্রসর হই, আগমন করি, এগিয়ে যাই, কদম, আমরা এখান থেকে বলি কদম, কদম কদম করে এগিয়ে যাওয়া, কদমে কদমে মানে হলো পায়ে পায়ে, পায়ে পায়ে। কাদিমনা, আমরা অগ্রসর হই, ইলা দিকে, মা যা আমিলু, এখানে হরফে জারের পরে কিন্তু মা এসে, আমিলু মিন আমালিন, তারা যা আমল করেছে তার প্রতি আমরা এগিয়ে যাই। মিন বাদি মা আকালু, মিন বাদি হরফে জারের পর, তারা যা বুঝেছে তারপর, তারা তা উপলব্ধি করার পর। এই সবগুলো জায়গাতে আমরা কি দেখলাম? তাহলে জুমলা আতফা মানে যখন যখন আতফ, হুরুফুল আতফ, এটাকে হুরুফুল আতফ, কানেক্টিং লেটার্স, এটা নিয়ে আমাদের আলাদা একটা ইয়া আছে, লেকচার আছে। হুরুফুল আতফ, হুরুফুল আতফের পর যদি মা আসে তাহলে মায়ের অর্থ হয় যা। ইসমুল ইশারা, ইঙ্গিতবাচক, ইন্ডিকেটিভ প্রোনাউন্স, এরপরে যদি মা আসে তাহলে এর অর্থ হয় যা। হারফুল জার, এরপরে যদি মা আসে তাহলে এই মায়ের অর্থ হয় যা। তবে মা কখনো শুধু মিন দ্বারা গঠিত বাক্যাংশের সাথে আসে এবং তখন যা কিছু অর্থ প্রদান করে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা যখন কোরআন অনুবাদ করি তখন আমি আপনাদেরকে এটা বলি, যেমন মা মিন, মা
মিন খায়রিন, যা কিছু কল্যাণকর, মা মিন সুইন, যা কিছু অকল্যাণকর, মা মিন আমালিন। আমরা এর আগে দেখেছিলাম মা এরপর মিন আসে, যে মায়ের অর্থ না হয় তারপরে মিন আসলে ওই মিনের অর্থ হয় কোন, তাই না? এই যে এখানে দেখুন, মাত্র আমরা এটা এখানে বলে এসেছিলাম যে যেমন মা মিন্না ইল্লা না, ওই যে মা লিযালিমিনা, মিন নেই জালিমদের জন্য কোন, এটা কিন্তু আমরা মাত্র দেখে আসলাম। কিন্তু এখানে যেখানে আমরা দেখবো যে মাটি এটি যা অর্থে ব্যবহৃত হয়, যা, সেখানে এই যা অর্থবোধক মায়ের পরে যদি কোনো মিন আসে তাহলে ওই মিনের অর্থ হয়, মিন এবং মা মিলে হয় যা কিছু, হোয়াট এভার। এই যে অনুবাদ আমরা করে দিয়েছি, হোয়াট এভার, হোয়াট এভার। মা মিন খায়রিন, হোয়াট এভার গুড ইউ ডু। মা মিন সুইন, হোয়াট এভার ইভিল। মা মিন আমালিন, whatever deed, whatever action you do, আপনি যাই যে কাজই আপনি করুন না কেন, আপনি যা কাজই করুন না কেন, মা মিন আমালিন, আপনি যা কিছুই করেন না কেন, এই সবগুলো জায়গায় আমরা মায়ের ব্যবহার দেখেছি। এখন এখানে অনেক অনুশীলনী আছে, এই অনুশীলনীগুলো আপনারা পড়বেন। আমি অনুশীলনীগুলো পড়ার আগে মা যখন যা অর্থে ব্যবহৃত যা নিয়ে আমি একটু আলোচনা করি। আবার বলছি, মা ইসমে মাউসুল, এটি যা অর্থ প্রদান করে ফেল এবং ইসমের পরে এসে, অথবা জুমলা আতিফায়ে শুরুতে, ইসমুল ইশারা এর পর, হারফে জারের পর। এখানে কিন্তু কিসের পর? ফেল এবং ইসমের পর যখন আসে। আবার জুমলা আতিফা, একটা কানেক্টিং সেন্টেন্স এর শুরুতে, যখন ওয়া দিয়ে কানেক্টিং সেন্টেন্স হয় তার শুরুতে যখন মা আসে। ইসমু ইশারা অথবা হারফে জারের পর যখন মা আসে। যেমন এখানে আমরা তার অনেক উদাহরণ দেখেছি। তবে যে মায়ের অর্থ যা, এরপরে যদি কখনো মিন আসে তাহলে মা এবং মিন দুটো মিলে হয় যা কিছু, যেমন এখানে আছে। এবার ভোকাবুলারি, তারাকা, ইয়াতরুকু, তারকুন, ফেলে মাদি, ফেলে মুদারি, মাসদার। মাসদার মানে আমরা বলেছিলাম ভার্বাল নাউন। ভার্বাল নাউন, ভার্বাল নাউন মানে হলো এটি আসলে ভার্ব নয়, এটা আসলে নাউন। তারাকা, ইয়াতরুকু, তারকুন। তারাকা মানে সে ছেড়ে দিল, ফেলে মাদি। ইয়াতরুকু সে ছেড়ে দেয়, ছেড়ে দেবে। আর তারকুন মানে হলো ছেড়ে দেয়া, লিভিং, টু লিভ। যালামা ইয়াজলিমু যুলমুন, কাসাবা ইয়াকসিবু কাসবুন, আমিলা ইয়ামালু আমালুন, ফারিহা ইয়াফরাহু ফারাহুন, ফারাদা ইয়াফরিদু ফারদুন, কাদিমা ইয়াকদামু কুদুমুন, কানাজা ইয়াকনুজু কানজুন। ওকে, মানা ইয়ামনাউ মানউন, ওয়াকা ইয়াকাউ উকুউন। এই হচ্ছে এই যে ভার্বগুলোর যে বিভিন্ন অবস্থা, এই অবস্থাটা আমি এবার আপনাদেরকে ছেড়ে দেব। এবার আপনারা মুখস্থ করুন প্লিজ, কিছু করে এটা মুখস্থ করুন সবাই, এই যে এই ভার্বগুলো মুখস্থ করুন। তার আগে যা বলেছিলাম ওইটা কি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়েছে বলুন তো, আগের অংশটা? স্যার বলছি যে মানা বা তারপরে মিন আছে তখন সেটা কোনো অর্থ দেয়, এবং এখানে মা আসার পরে আবার মিন আসছে তখন যা কিছু, এই দুটোর মধ্যে বুঝতে অসুবিধা হচ্ছে, কখন কোনটা ধরবো, গন্ডগোল হচ্ছে। কোনটা গন্ডগোল হচ্ছে বলেন তো? মায়ের পরে মিন এলে তখন এটা কোনো অর্থ দিচ্ছে, আবার মায়ের পরে মিন এলে মা এবং মিন যা কিছু অর্থ দিচ্ছে। এইটা আপনি সেন্টেন্সের স্ট্রাকচার থেকে বুঝতে হবে, এটা আগ থেকে আপনি বুঝতে পারবেন। এটা সেন্টেন্সের স্ট্রাকচার থেকে আপনাকে বুঝে নিতে হবে। এটা ধীরে, আপনি তো আগে ফর্মুলা জেনে গেলেন, ফর্মুলা তো আপনি জেনে গেলেন, ফর্মুলা থেকে আপনি বুঝে নেবেন। এছাড়া সেন্টেন্সের স্ট্রাকচার থেকে যতটুকু স্ট্রাকচার আমরা বুঝেছি ততটুকু থেকে আমাদের পক্ষে এটা বুঝে নেওয়া সম্ভব। এটা জটিল না। যখন অ্যাপ্লিকেশনে যাব তখন দেখবেন যে ইটস ভেরি সিম্পল ইনশাআল্লাহ। হরফে আতফের পূর্বে যে মা আসে ওইটা উদাহরণটা একটু দেখা দিলে ভালো হতো। কি পরিমাণ দেখিয়েছি উদাহরণ, ব্যাপক পরিমাণ উদাহরণ দেখিয়েছি। এই যে এখানে দেখেন, এই যে হরফে আতফের পূর্বে মা, এই যে হরফে আতফের পূর্বে লিল্লাহি, আল্লাহর জন্য রয়েছে, মা যা কিছু, ফিস সামাওয়াতি, আসমান সমূহ, ওয়া এবং মা যা, ফিল আরদি জমিনের মধ্যে। দেখতে পাচ্ছেন? এটা তো পরে না, এটা ওয়ার পরে আসছে মা। হ্যাঁ, এটা হরফ আসে, হরফে জারের পরে তো আছে, পরে একটা সেন্টেন্স, এটা খেয়াল করবেন। হরফে আতফের পরে কিন্তু একটা সেন্টেন্স আমরা বলেছি, এটাকে বলে জুমলা আতিফা। জুমলা বলেছি না আমরা, জুমলা মানে বাক্য।
জুমলা আতিফা, জুমলা আতিফা হরফে যে আতফের পর কিন্তু একটা জুমলা তৈরি হয়েছে, এটা জুমলা। জি হরফে আতফের পর হরফ, এই ওয়াও হলো হরফে আতফ, আর মাহফিল আরদি পুরোটা মিলে কিন্তু একটা জুমলা, একটা বাক্য, সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের শুরুতে এখানে মা আসছে না? আমরা আমাদের লেকচারও তাই বলেছি। এখানে দেখেন তো আমাদের কি বলেছি লেকচারে, আমরা লেকচারে বলেছি, আমরা এখানে লেকচারে বলেছি, এখানে দেখেন জুমলা আতিফা, এই যে জুমলা আতিফা পূর্বে, পদান্বয়ী বাক্যের পূর্বে এই বাক্যটি ওয়াও দিয়ে তৈরি হয়েছে, এই বাক্যটির পূর্বে, বাক্যটি যে বাক্যটা, এই যে বাক্যটি এখানে দেখতে পাচ্ছেন, এই যে বাক্য, এই বাক্যের পূর্বে এই যে এখানে দেখেন এই শুরুতে এসছে, শুরুতে বললে হয়তো আরো পরিষ্কার হতো। এই হলো আপনার, আরো অনেক আছে। হ্যাঁ, তারপরে বলেন তো আর কেউ কোনো কিছু? উস্তাদ আতিফা শব্দের অর্থটা কি? আতফুন, এই আতফুন থেকে এসে, আতফুন, আতফুন মানে হলো সংযুক্ত, মূলত ভালোবাসা, সংযোগ করা। এক্স্যাক্টলি, মূলত আতফুন মানে কি? ভালোবাসা। এবং এই জন্য আতফুন মানে হলো অন্তর। এখন কেন ভালোবাসে? অন্তর দিয়ে মানুষ ভালোবাসে। কেন এটাকে ভালোবাসে? আপনি কানেক্টেড কার সাথে হবেন বলেন তো? তার সাথে কানেক্টেড থাকবেন যাকে আপনি ভালোবাসেন। যাকে আপনি পছন্দ করবেন ওর থেকে দ্রুত আপনি ডিসকানেক্টেড হয়ে যাবেন, তার থেকে দ্রুত আপনি চলে যাবেন। এবং এই জন্য আতফুন মানে হলো ভালোবাসা। এখান থেকে আতিফা, এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিন্তু আতিফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতিফ, আতিফ যিনি প্রচন্ড ভালোবাসেন। স্যার এই মাউসুলটার অর্থ কি এটা একটু ক্লিয়ার করবেন? মাউসুল মানে কি? যে ওয়াসল মানে কি? হামজাতুল ওয়াসল আপনারা কায়দা পড়েছেন, হামজাতুল ওয়াসল আর হামজাতুল ফসল। হামজাতুল ওয়াসল মানে হলো সংযুক্ত, ওয়াসল মানে কি? ওয়াসল মানে সংযুক্ত। এখান থেকে মাউসুল, সংযুক্ত করা হলো যাকে, তাকে বলা হয় মাউসুল। ঠিক আছে, ওয়াসল থেকে ওয়াসল মানে ওয়াসল হচ্ছে সংযুক্ত, আর যাকে সংযুক্ত করা হয় সে হচ্ছে মাউসুল। মাউসুল, এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা মাফউল না, মাউসুল, মাফউল, এটাই হচ্ছে না মাফউল। আসসালামু আলাইকুম উস্তাদ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আর একটু যে ইসমে ইশারার হরফে জারের পূর্বে, এটা একটু যদি আরেকবার। ইসমে ইশারা হরফে জারের পূর্বে না তো, ইসমে ইশারা হরফে জারের পরে, পরে পরে পরে। জি জি উস্তাদ, ইসমে ইশারা এর পরে মা এসছে, এই যে বি হরফে জার তারপরে মা এসছে, এই যে বাজের বি হরফে জার তারপরে মা এসছে, এই যে ইলা হরফে জার তারপরে মা এসছে, এই যে মিম হরফে জার মিম বাদি তারপরে মা এসছে। জি উস্তাদ। জি, এই মাউসুলা যেখানে আসবে সেখানে যা বুঝাবে, সাধারণত সাধারণত মার অর্থটা যা বুঝাবে। জি 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 জি, সেটা ফেল এবং এসএম এর পরে আসবে, জি জি জারের পরে আসবে, জি 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 পরে আসবে, জি জি, পরে আসবে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এইটাই বলছি। আল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ। এখন এটা একটু মুখস্থ করে ফেলেন তো, তারপরে আরো কিছু আছে, আমি এটা শেষ করে দেব। তারাকা ইয়াত্রুকুল সব আমি যেভাবে যে স্টাইলে পড়ছি এই স্টাইলে পড়েন। তারাকা ইয়াত্রুকু তারকুন, উলামা ইয়াজলিমু যুলমুন, কাসাবা ইয়াকসুবুন, আমিলা ইয়ামালু আমালুন, ফারিহা ইয়াফরাহু ফারাহুন, ফারাদা ইয়াফরিদু ফারাদান। পড়েন।
zulmun zalama yazlimu kasaba yazlimu zalama yazlimu zulmun zalama madi bataraka mudai habe kayatruku turku taraka yatruku kayatruku tarku taraka yatruku tarku zalama yazlimu zulmun zalama yazlimu zalama yazlimu zulmun zalama yazlimu zulmun zalama yazlimu kasaba yazlimu এখানে জুলুম করা জুলুম এখানে কি বিশেষ يتركوا ما يظلموا ظلم كسب عمل يعمل عمل يعمل عملنا عمل عمل يعمل عملون عمل يعمل عمل 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 يعمل عمل يعلم আনন্দিত সে আনন্দিত হলো পারিহা পারিহা يفرح فرح
কাসাবা ইয়াকসুব আমিলা ইয়ামালু আমালুন আমালুন আমিলা আমিলা হলে আমিলা শানুন আমিলা ইয়ামালু ইয়াজিকে হলো জালামা ইয়াজলিমু আমিলা আমালু আমালু আমিলা ইয়ামালু আমালু আলহামদুলিল্লাহ। এখন এরপরের এই শব্দগুলো, এবার ইসেম এই শব্দগুলো আপনার মুখস্থ করেন, যেমন বাশারুন মানুষ, সুউন মন্দ, শাহিদুন সাক্ষী, কাউলুন কথা, মাকামুন স্থান, মুলকুন রাজত্ব, ইলমুন জ্ঞান। এখানকার কোন শব্দ নাই যেটা অর্থ আপনি জানেন না। নাসিরুন সাহায্যকারী, নিসফু এটা একটা নতুন শব্দ হতে পারে, নিসফু অর্ধেক, খায়রুন কল্যাণকর, মাজনুন আমরা কিছুক্ষণ আগে বলেছি উম্মাদ ভূতগ্রস্ত পাগল, মারুফ কল্যাণকারী জানে না, মালুম ইলম থেকে এসে জ্ঞাত, মাইয়াতুন মৃত, খালফুন পেছনে, ইনদা নিকটে, ইল্লা ছাড়া। এই শব্দগুলো এবার আপনারা মুখস্থ করুন। এই শব্দগুলো এক নজরে শব্দগুলো মুখস্থ। এরপরে আমরা কিছু অনুশীলনী আছে, সেই অনুশীলনীগুলোতে আমরা যাব। শব্দগুলো সব মুখস্থ করে ফেলুন কাইন্ডলি প্লিজ সবাই। বাশারুন মানবীয় মানুষ, বাশারুন মানুষ, বাশারুন মানুষ, বাশারুন মানুষ, বাশারুন শুউন মন্দ, অন্যায়, শুউন মন্দ, শুউন মন্দ, শুউন মন্দ, শুউন মন্দ, শুউন মন্দ, শাহিদুন শাহিদুন সাক্ষী, শাহিদুন শুহাদাউ শুহাদাউ শাহিদুন সাক্ষী, শাহিদুন সাক্ষী, শাহিদুন সাক্ষী, মাকামুন স্থান, মাকামুন স্থান, মাকামুন স্থান, মাকামুন স্থান, মুলকুন রাজত্ব, মুলকুন রাজত্ব, মুলকুন রাজত্ব, ইলমুন জ্ঞান, ইলমুন জ্ঞান, নাসিরুন সাহায্যকারী, নাসিরুন সাহায্যকারী, নাসিরুন বা নাসিরুন সাহায্যকারী, নিসফুন অর্ধেক, নিসফুন অর্ধেক, নিসফুন অর্ধেক, নিসফুন অর্ধেক, নিসফুন অর্ধেক, খায়রুন কল্যাণ বা উত্তম, মাজনুন উন্মাদ, মাজনুন উন্মাদ, মা'রুফুন সঠিক, মা'রুফুন সঠিক বা হৃদ্যতা, মা'রুফুন সঠিক, মা'রুফুন সঠিক, মা'লুমুন জ্ঞাত বা জানা, মা'লুমুন জানা, মা'লুমুন জানা, মা'লুমুন জানা, মাইয়াতুন মাইয়াতুন মৃত, মাইয়াতুন মৃত বালাশ, মাইয়াতুন মৃত বালাশ, মাইয়াতুন মৃত বালাশ, খালফুন ইন্দা কাছে বা নিকটে, ইন্দা সাথে বা কাছে, ইন্দা সাথে বা কাছে, ইন্দা ইন্দা সাথে বা কাছে, ইল্লা ব্যতীত, ইল্লা ব্যতীত, ইল্লা ব্যতীত, ইন্দা সাথে বা কাছে, ইল্লা ব্যতীত, ইল্লা ব্যতীত, বাশারুন মানুষ, শুউন মন্দ বা অন্যায়, শুউন মন্দ বা অন্যায়, শুউন মন্দ বা অন্যায়, শুউন মন্দ বা অন্যায়, শাহিদুন সাক্ষী, কাউলুন কাউলুন কথা, মাকামুন স্থান, মাকামুন স্থান, মুলকুন রাজত্ব, ইলমুন জ্ঞান, নাসিরুন সাহায্যকারী, অর্ধেক, খায়রুন উত্তম, মাজনুন মা'রুফুন, মা'রুফুন সঠিক, মা'রুফুন সঠিক, মা'রুফুন সঠিক, মা'রুফুন সঠিক, মা'রুফুন সঠিক, মা'লুমুন মা'লুমুন জানা, মা'লুমুন জানা, মাইয়াতুন লাশ, মাইয়াতুন মৃত বালাশ, মাইয়াতুন মৃত বালাশ, মাইয়াতুন মৃত বালাশ, খালফুন পিছনে, ইন্দা
নিকটে বা কাছে ইল্লা ব্যতীত ইল্লা ব্যতীত ইল্লা ব্যতীত শাহিদুনের বহুবচন সুহাদা শাহিদুনের বহুবচন সুহাদা শাহিদুনের বহুবচন সুহাদা সুহাদা কাউলুনের বহুবচন আকাউইলু 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 কাউলুনের বহুবচন আকাউইলু আকাউইলু বা আকাউলুন ilmuner bahwasan ulumun ilmuner bahwasan ulumun ilmuner bahwasan ulumun nasirunner bahwasan ansarun nasirunner bahwasan ansarun nasirunner bahwasan ansarun nasirunner bahwasan ansarun nasirun ansarun ansarun nasirun ansarun مقام জি, সবগুলো শব্দের অর্থ কি আপনাদের মুখস্থ হয়েছে? জি স্যার, আলহামদুলিল্লাহ হয়েছে। এবার নিচে আসেন, এগুলো অনুবাদ এবার করতে হবে, কিন্তু এখানে কিন্তু লম্বা তালিকা আছে এবং এটা বিগ টেস্ট। এটাই হলো কোরআন বোঝার আয়োজন। মা যালামাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপর জুলুম করেননি। মা জাআলাল্লাহু লাকুম আলাইহিম সাবিলা, মা মানে না, জাআলা মানে বানিয়েছেন, আল্লাহ আল্লাহ, লাকুম তোমাদের জন্য, আলাইহিম তাদের বিরুদ্ধে। আমি বলেছিলাম কোরআনে আলা বিরুদ্ধ অর্থ ব্যবহৃত হয়, সাবিলা কোন পথ। আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো পথ তৈরি করেননি। মা যালিকা, উহা নয়, আলাল্লাহি ইয়াসির, আল্লাহর উপর বিআজিজ কঠিন, উহা আল্লাহর উপর কঠিন নয়, উহা আল্লাহর উপর কঠিন নয়। যিনি বলছেন সাউন্ড নাই, আপনি একটু চেক করেন, আমাদের সাউন্ড আছে। মা মিন্না মিন শাহিদ, আমাদের নেই কোন, এই যে মায়ের পর যে মায়ের অর্থ না, তারপরে মিন আসলে কোন অর্থ হয়, মা মিন্না মিন শাহিদ, আমাদের কোনো সাক্ষী নেই। মা লাহুম মিন নাসিরিন, নাই তাদের কোন সাহায্যকারী। মা ফাআলুহু, দেখেন ফাইলে মাদির পূর্বে মা এসে, তারা তা করেনি। মা লাবিসু ফিল আযাবি মুহিন, তারা অবস্থান করেনি ফিল আযাবিল মুহিন, লাঞ্ছনাদায়ক শাস্তির মধ্যে। মা সাআলতুকুম মিন আজরিন, ফাইলে মাদির পূর্বে মা এসে, মা সাআলতুকুম, আমি তোমাদের কাছে চাইনি, মিন আজরিন কোন প্রতিদান, মা আলাইহিম মিন সাবিলিন, তাদের উপর নেই কোন পথ। মা আনা, মায়ের পরে ইল্লা, কেবলই, আমি কেবলই একজন স্পষ্ট সতর্ককারী। মা লাহুম বিহি মিন ইলমিন, নেই তাদের সেই ব্যাপারে কোনো জ্ঞান, এই যে মা এরপর মিন আসছে, কোনো জ্ঞান। মা কাতাবনা আলাইহিম, মা ফেল মাদির পূর্বে এসে না অর্থ, আমরা তা নির্ধারণ করিনি, আলাইহিম তাদের বিরুদ্ধে। মা নাহনু বিমাইয়িত, মায়ের পর একটা জুমলা ইসমিয়াতে একটা বা এসছে, এই বা হলো হরফে জায়েদা, যেটি অবশ্যই বোঝায়। মা নাহনু বিমাইয়িতিন, আমরা অবশ্যই মারা যাব না। ওয়াজাদনা মা ওয়াদানা, ফেল মাদির পরে একটা মা এসছে, তার মানে এটা যা অর্থ বোঝাবে। আমরা বলেছিলাম ফেলের পরে অথবা ইসমের পরে যদি মা আসে তাহলে ওটা যা অর্থ বোঝায়। ওয়াজাদনা মা ওয়াদানা, আমরা পেয়েছি যা তিনি আমাদের ওয়াদা দিয়েছেন। মা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফ, তারা তাদের নিজেদের ব্যাপারে যা কিছু কল্যাণকর করেছে। ফিমা, এখানে ফি হরফে জারের পরে মা এসে, অতএব যা অর্থ প্রদান করবে। ফিমা আখাযতুম, তোমরা যা কিছু গ্রহণ করেছো তার ব্যাপারে। হাজার পরে মা এসে, অতএব যা অর্থ প্রদান করবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এইটাই তা যা তোমরা তোমাদের নিজেদের জন্য কানাসতুম, কাংজুন, কাংজুন মানে হলো হোর্ড আপ করা, হোর্ড আপ মানে হলো এই যে গুদামজাত করা, তোমাদের নিজেদের জন্য তোমরা গুদামজাত করেছো অথবা জমা করে রেখেছো। মা আমার আল্লাহ বিহি, আল্লাহ যার ব্যাপারে, এর আগে বাক্যটা অনেক লম্বা বাক্য, এই জন্য এখানে মা আসলে তার আগে একটা হরফে আতফ আছে। আল্লাহ যার ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন। মা বাইনা আইদিনা, এখানে দেখেন এই যে বাক্যের জুমলা আতিফার পূর্বে কিন্তু মা এসছে। মা বাইনা আইদিনা, আমাদের সামনে যা আছে,
ওয়ামা খালফানা, এবং আমাদের পেছনে যা আছে। আলিমনা ফাইলে মাদির পর মা এসে, আলিমনা আমরা জানি, মা ফারাদনা আলাইহিম, যা তিনি আমাদের উপর ফরজ করেছেন, মা আমিলাতহু আইদিহিম, যা কিছু তাদের হাতসমূহ আপনার অর্জন করেছে। লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, এবং আল্লাহর জন্য রয়েছে আসমান সমূহের রাজত্ব এবং জমিনের রাজত্ব এবং যা কিছু রয়েছে এতদূর মাঝে। ওয়াকাল কাউলু আলিম বিমা যালামু, বায়ের পর মা শারফ জারের পর, তারা যা কিছু জুলুম করেছে সে কারণে তাদের উপর এই কথা পরিণত হয়েছে, মানে কথা বাস্তবে পরিণত হয়েছে বা সত্যে পরিণত হয়েছে। এই হচ্ছে আয়াতগুলো। এখন এই আয়াতগুলোর অর্থ আপনারা একবার পড়বেন এবং আপনারা বলবেন কোন আয়াতের অর্থ আপনারা বুঝতে পারেননি এমন আছে কিনা। আমি সবাইকে অনুরোধ করবো আগে পড়ুন প্লিজ। কেউ একজন কি পড়বেন যিনি অন্যরা শুনবেন, এমন কি আছেন? কে পড়বেন যে অন্যরা শুনবে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে, কিন্তু আমরা কেউ পড়তে পারবো না, ভয় পেতেছি, অর্থ পারি না। জি স্যার। আপনি পড়েন, একজন পড়েন, আমরা তো আছি ইনশাআল্লাহ। কোনটা পারবেন না এটা দেখেন, সবাই পড়তে থাকেন, নিজেরা পড়েন, যেটা পারবেন না এটা আমি জিজ্ঞেস করবো। আমাদের উপরে জুলুম করেন না, জুলুম করেন না, লাকুম আলাইহিম সাবিলা, আল্লাহ যা বানিয়েছেন লাকুম তোমাদের জন্য, আর যেটা একটু সমস্যা হইতেছে আমার, যে মা জাআলাল্লাহু লাকুম, মা মানে হচ্ছে না, জাআলাল্লাহ বানাননি, লাকুম তোমাদের জন্য, আলাইহিম সাবিলা, উপরে, তাদের উপরে আলা মানে তো উপরে, আলাইহিম বিরুদ্ধে, এখানে আলা কিন্তু বিরুদ্ধ অর্থ প্রদান করছে। আলা আমি বলছিলাম কোরআনে আলা অধিকাংশ ক্ষেত্রে বিরুদ্ধ অর্থ প্রদান করে, বিরুদ্ধে। মা আলাইহিম মা জাআলাল্লাহু আলাইহি আলাকুম আলাইহিম সাবিলা, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা তোমাদের জন্য কোনো পথ তৈরি করেন না। এবার পড়েন। মা জাআলাল্লাহু আল্লাহ তোমাদের বিরুদ্ধে কোনো পথ বানান না, তোমাদের জন্য মিন মানে কোন নাসিরিন তোমাদের জন্য কোনো কার্যকরী মা মানে না, মা ফাআলুহু মা মানে না, আলাইহিম এখানে কি না বুঝে করতে আসবে? তোমরা যা করো, তারা যা করে।
একটু কি কেউ বলবেন যে মাটা ফেলে মাদের সময় আসলে মানে আমাকে কেউ দোষারোপ করলে তার অর্থ হবে না, মানে বলবো যেটা আমি করিনি, কিন্তু এই হারফে যে তারা অবস্থান করে আযাবে অপমানজনক মালাহুম বিহি মিন ইলম মা সাআলতুকুম। আচ্ছা লাবিসু অর্থটা কি? বলবে দিলে ভালো হতো। অবস্থান করা। অবস্থান করা। ভাইয়াদের মধ্যে একজন পড়েন, আমরা শুনি। এইভাবে তো কিছুই করা যাচ্ছে না। স্ক্রিনটা একটু বড় করে দেওয়া যায়? আপনার স্ক্রিনে টাচ করলেই বড় হয়ে যাবে। মা সাআলতুকুম হারফে জেরের এই জায়গাটা আমি বুঝতে পারতেছি না। কোনটা আপা? জি, যে স্যার যে বুঝালো যে আমরা ফেলে মাদের ক্ষেত্রে মাটা বুঝতে পারছি, ফেলে মোদারিটাও বুঝতে পারলাম, কিন্তু উনি যে বললেন যে তিনটা হরফ যেমন মা, মান, মিন, বি, এই তিনটা হলো আপনার গুরুত্ব বুঝাবে। এরপরে এই হারফেজের যেমন এখানে ফি, এটা হারফেজের, এরপরে উনি বললেন যে কি এটা বুঝতেছি না, যে ফেইল আর ইসেম এর পরে যদি হারফেজের পরে যেটা আসবে ওটার অর্থ কি? যা, মানে কি এটা মানে হারফে জেরের। আচ্ছা, বিষয়টা কি এরকম যে হারফে জেরের পরে যে ফেইল বা ইসিম যেটা আসবে সেটার সময় ওই এটা কি যা অর্থ দিবে তখনই মাটা? জি আপা, মা যদি আগে আসে তাহলে না হবে, আর মা যদি পরে আসে তাহলে যা হবে। মা যদি আপনার জুমলার প্রথমে আসে, মানে সেন্টেন্সটার প্রথমে আসলে না অর্থ দিবে, আর না হবে। মাঝখানে মানে হারফে জেরের পরে মা আসলে সেটার অর্থ হবে যা। হ্যাঁ, জাযাকাল্লাহু খায়রান। যে মা কাতাবনা মা আলাইহিম। মা সাআলতুকুম, মা সাআলতুকুম, সাআলতুকুম মানে কি? সাআলতা জিজ্ঞাসিত হবে না, জিজ্ঞাসিত। সাআলতুকুম তোমরা জিজ্ঞাসিত হবে না। মিন আজরিন, আজরিন মানে কি? পুরস্কার বা প্রতিফল, প্রতিদান। প্রতিদান। না আলাইহিম, আলাই মানে কি? আলাই মানে কি দিকে না, না উপরে? আলাইহিম তাদের উপর, তাদের উপর। মিন সাবিল তাদের বিরুদ্ধে, বিরুদ্ধে। স্যার বলেছেন বিরুদ্ধে, মানে অধিকাংশ সময় আলাইটা আমাদেরকে বিরুদ্ধে অর্থ ব্যবহৃত করতে হবে। বিরুদ্ধে কোনো পথ নেই, বিরুদ্ধে কোনো পথ নেই। মানে আলাইহিমটা বিরুদ্ধে হবে কখন আসলে? মানে অধিকাংশ অর্থে বললেন যে আলাইটা আসলে হবে, অধিকাংশ ক্ষেত্রে বিরুদ্ধে বোঝায় আলাইহিম। বিরুদ্ধে। আলাইটা শুধু অল্প সময় হয়তো উপরে বুঝাবে, আর অধিকাংশ সময় গুরুত্ব আপনার বিরুদ্ধে বুঝাবে। বিরুদ্ধে সম্পর্কে বিরুদ্ধেই হবে। মা আলাইহিম না হুম তোমাদের বিরুদ্ধে। মিন সাবিল, সাবিল অর্থ কি? পথ। পথ। মাআনা মানে ইল্লা নাযিরুম মুবিন। আমি কেবলই সতর্ককারী ছাড়া। আমি লাবিসু অর্থটা কি? ছাড়া আর কিছু না। আমি কেবল সতর্ককারী। আমি আপনি কি আমেরিকা থেকে ঢুকছেন না বাংলাদেশ থেকে? লাবিসু অর্থটা কি? আমি তো বাংলাদেশ থেকে, অবস্থান করা। লাবিসু মানে অবস্থান করা। আমি নাখালপাড়া থেকে, ঢাকা। জি বুঝছি। তবে আমরা যারা নতুন, আমি বলবো আমাদের সবারই পিছনের পড়াগুলি যদি স্যার আমাদেরকে একটু টুকে টুকে ধরতো তাইলে মনে হয় ভালো হতো। খুব ভয় পাইতেছি যে এই যে ইসমুল মাউসুল এগুলি যেগুলি শেষ করছে, এগুলি জানি আল্লাহ জানে পারি না না পারি। না তারপর তো আলহামদুলিল্লাহ আপনি তো ভালো পারতেছেন। না আমি তো অনেক আমার মাত্র আপনার ছোট বাচ্চারা বয়স 2 বছর। একটু দোয়া করবেন সবাই। আমি আরেকটু জি, এই আয়াতগুলো বুঝেন নাই এমন কেউ আছেন কিনা? কে এখানকার কোন আয়াত বুঝতে পারেনি এমন কেউ আছেন, বা কোন আয়াত বুঝতে পারেনি বলেন? স্যার
আমি শুধু এইটুকু বলবো যে মানে আমি তো এত আরবি অর্থ পারি না, যাই হোক আমি নতুন, তবে আপনি মা যখন প্রথমে আসবে তখন না নার অর্থ দিবে, কিন্তু যদি ফেল কি বলে হরফে জেরের পরে যদি মা আসে সেই ক্ষেত্রে অর্থটা হবে যা। এটা কি ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, ইসমুল ইশারার পরে আসবে যখন তখনও যা। আচ্ছা স্যার, ইসমুল ইশারা কি হাজা, হাজি, হা, উলাই এগুলি, জালিকা, তিলকা, উলাইকে? জি 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 জি, যে হাজা। আচ্ছা আচ্ছা জি। আবার জালিকা মা কুননা নাবগি, কোরআনে আছে জালিকা মা, ওহাই যা আমরা চেয়েছিলাম। স্যার আরেকবার একটু বলে দিলে একটু মনে বেশি গাইতে দিতে ভিতরে। আচ্ছা সেটা বলে আয়াতের বিরুদ্ধে হয়েছে। আগে আয়াতের অর্থ বুঝছেন কিনা সেটা বলেন। মুখেতে বুঝছি, আবার কিছু বুঝছি না। ওকে, তাহলে আমি আবার বলবো আয়াতগুলো, তারপরে আসি। এরপরে আসেন ওয়াজাদু মা আমিলু, তারা পেয়েছে যা তারা আমল করেছে। মা ফিল বাররি ওয়াল বাহরি, যা কিছু রয়েছে সমুদ্রে এবং আপনার জল স্থলে এবং জলে। মা যা কিছু রয়েছে ফিল বাররি স্থলে, ওয়াল বাহরি এবং জলে। নিসফু যা মা, নিসফু অর্ধেক, মা যা ফারাতুম তোমরা ফরজ করেছো, তোমরা যা ফরজ করেছো তার অর্ধেক। ফারাতুম ফরজ করেছো মানে তোমরা যা নির্ধারণ করেছো মহারানা তার অর্ধেক। জহারাল ফাসাদু, ফাসাদ প্রকাশিত হয়েছে, ফাসাদ মানে বিপর্যয়, ফি মধ্যে, আল বাররি স্থলে, ওয়াল বাহরি জলে, বি কারণে, এই যে বি হারফি জার, মা যা কাসাবাত উপার্জন করেছে, অর্জন করেছে। গতকাল আমরা পড়েছিলাম কাসাবা ইকতাসাবা দুটোর মধ্যে পার্থক্য। আইদিন নাস, মানুষের হাতসমূহ যা অর্জন করেছে তার কারণে, অর্থাৎ মানুষ যা করেছে তার কারণে জমিন এবং সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আয়াতগুলো আরেকবার লাস্ট বার বলি। মা যালামাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপর জুলুম করেননি। মা জাআলাল্লাহু লাকুম আলাইহিম সাবিলা, আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো পথ তৈরি করেননি। মা যালিকা আলাল্লাহি বিআজিজ, উহা আল্লাহর উপর কঠিন নয়। মা মিন্না মিন শাহিদ, আমাদের মধ্য হতে কোনো সাক্ষী নেই। মা মিন্না, মিন মা কিন্তু শুরুতে এবং এরপরে মিন আছে। মা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারী নেই, মা অর্থ না। মা ফাআলুহু, ফেলে মাদির পূর্বে মা এসে অতএব যা না, এটা না অর্থ, মা ফাআলুহু তারা করেনি। মা লাবিসু ফিল আযাবিল মুহিন, ফেলে মাদির পূর্বে মা এসে তারা কঠিন মানে লাঞ্ছনাদায়ক শাস্তিতে অবস্থান করেনি। মা সাআলতুকুম মিন আজরিন, এই সাআলতু ফেলে মাদির পূর্বে মা এসে, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাইনি। মায়ের পরে মিন আসলে কোনো হয়। মা আলাইহি মিন সাবিল, তাদের উপর কোনো পথ নেই, তাদের বিরুদ্ধে কোনো পথ নেই। মা, এই সবগুলি জায়গা মা না অর্থে ব্যবহৃত হয়েছে। এখানেও মা, মায়ের পরে ইল্লা আছে। মা আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি স্পষ্ট সতর্ককারী ছাড়া কিছুই নই। মা লাহুম বিহি মিন ইলমিন, সেই ব্যাপারে তাদের কোনো ইলম নেই, কোনো জ্ঞান নেই। মায়ের পরে মিন এসছে কোনো। মা কাতাবনাহা আলাইহিম, কাতাবা এটা ফেলে মাদির পূর্বে মা এসে, আমরা তা তাদের উপর লিখে দেইনি মানে বাধ্যতামূলক করে দেইনি। মা এটি জুমলা ইসমিয়ার শুরুতে এসে, মা নাহনু বিমাইয়িতিন, আমরা মোটেই মৃত নই, কারণ মায়ের পরে বা অতিরিক্ত আসলে এটা একটা এমফাসিসের অর্থ প্রদান করে। ওয়াজাদনা ফেলে মাদি এর পরে এবার মা এসে, তাহলে এর মানে হলো যা, তো আমাদেরকে তিনি যা ওয়াদা করেছেন আমরা তা পেয়েছি। মা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফ, এর আগে অন্য বাক্য আছে, এই জন্য মা মানে যা, ফাআলনা তারা করেছে, ফি আনফুসিহিন্না তাদের নিজেদের ব্যাপারে, মিন মারুফিন কল্যাণকর। ফি হারফি জার, তারপর এটা মা এসে, এই জন্য এটা যা অর্থ হবে, ফিমা আখাযতুম তোমরা যা গ্রহণ করেছো। আদা ইসমু ইশারা, তারপর মা এসে, এই জন্য এর অর্থ হলো যা। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটি তোমরা তোমাদের নিজের জন্য যা জমা করে রেখেছো। মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়ায়াকতাউন, কোরআন এখানে আছে ওয়ায়াকতাউনা, এখানে ইয়াকতাউনাটা দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। ইয়াকতাউনা ফেলে ফেল তারপরে মা এসে, এবং এই জন্য মায়ের অর্থ হলো যা। ওয়ায়াকতাউন, এবং তারা কর্তন করে, কাটা, বাংলায় বলে কাটা, ইংরেজিতে বলে কাট, আরবিতে বলে কাট, মানে কর্তন করে, দে কাট।
মা যা আমারা আদেশ করেছেন আল্লাহু আল্লাহ বিহি তার সম্পর্কে, যার সম্পর্কে আল্লাহ নিজে দিয়েছেন তা তারা কেটে ফেলে। ওকে, তারপরে হচ্ছে মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা, যা কিছু রয়েছে এখানে কোরআনে আছে ইয়ালামু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা, ইয়ালামু তিনি জানেন, এই ফাইলের পর মা এসে, এই জন্য এর অর্থ হলো যা, তিনি জানেন যা আমাদের সামনে রয়েছে এবং আমাদের পেছনে রয়েছে। আলিম না আমরা জানি, ফাইলে মাদির পরে কিন্তু মা এসে, অতএব যা আমরা তাদের উপর যা ফরজ করেছি তা আমরা জানি। মা আমিলাতু আইদিহিম, যা তাদের হাতসমূহ অর্জন করেছে, এর আগে একটা ফেল আছে, এই জন্য এখানে দেখুন হরফে আতফের পর মা এসে, এই জন্য এর অর্থ হলো যা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্যই মালিকানা আসমান সমূহ এবং জমিনের, এবং এগুলোর মধ্যে যা রয়েছে। এখানে দেখুন বা হরফে জারের পরে বা এসে, এই জন্য এর অর্থ যা। ওয়াকা আল কাউলু আলাইহিম, তাদের উপর পতিত হয়েছে কথা, কারণে মা যা জলামু তারা জুলুম করেছিল। এরপর হচ্ছে ওয়াজাদু মা, দেখুন ফেলের পর বা মা এসে, তারা পেয়েছে যা তারা আমল করেছে। মা ফিল বাররি ওয়াল বাহর, যা কিছু রয়েছে আসমান সমূহে, এবং ইয়ালামু তিনি জানেন যা কিছু রয়েছে জমিনে এবং যা কিছু রয়েছে সমুদ্রে। নিসফ, দেখেন ইসমের পরে মা এসে, যা তোমরা ফরজ করেছো তার অর্ধেক। জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা, বা এর পর মা এসে, এই জন্য জমিনে এবং সমুদ্রে ছড়িয়ে পড়েছে ফাসাদ, যা কিছু তারা তাদের হাতসমূহ অর্জন করেছে তার কারণে। তাহলে আমরা মোটা দাগে এখানে কি দেখলাম? মোটা দাগে আমরা দেখলাম ফেল এর পূর্বে যখন মা আসে তখন এর অর্থ হয় না। জুমলা ইসমিয়া এর শুরুতে যখন মা আসে তখন এর অর্থ হয় না। মায়ের পরে যখন মিন থাকে তখন এর অর্থ হয় সাধারণত না। মা এর পরে বা থাকে তখন তার অর্থ হয় সাধারণত না। এগুলো তো পর 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 সবগুলো পরে দেখেন। তো উপরে আমরা যেটা দেখলাম তা হলো যে মা এর পূর্বে যদি ফেল থাকে, এর আগে দেখছি মায়ের পর ফেল, মায়ের পূর্বে যদি ফেল থাকে তাহলে মায়ের অর্থ হয়ে যা। মায়ের পূর্বে যদি হাদা থাকে তাহলে তা হাদা মানে ইসমুল ইশারা, এবং মায়ের পূর্বে যদি হরফু জর থাকে তাইলে মায়ের অর্থ হয় যা। মায়ের পূর্বে যদি একটা হরফে আতফ থাকে, হরফ আতফ মায়ের পূর্বে সাধারণত, তাইলে তার অর্থ হয় যা। এগুলো সব পূর্বে আমরা দেখলাম এবং ওইখানে পূর্বে এবং পরে মিলে আমরা দেখলাম। এই হলো টোটাল আলোচনাটি। আশা করছি আপনার আলোচনাটি বুঝেছেন, এবং এখানে যে অনুবাদগুলো আপনাদের জন্য দেয়া আছে এই অনুবাদগুলো আপনারা কাইন্ডলি পড়বেন। ওকে, এখানে যা কিছু আপনাদের জন্য দেয়া আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করা আছে, আপনারা এগুলো পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং এটার উপর আশরাফ সাহেব আপনি আছেন? আশরাফ কি ক্লাস নিচ্ছেন নাকি? স্যার আমি একটা কলে আছি আর কি, অনেকগুলো কল আসছে স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাইলে আপনারা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এর উপর আমরা একটা পরীক্ষা নেব, আমরা পরীক্ষাটা দিয়ে রাখবো আপনাদের, ঠিক আছে? ওকে, জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা তাইলে এইভাবে আপনারা রেডি হয়ে থাকবেন ইনশাআল্লাহ, আমরা পরীক্ষাটা দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো গ্রুপে ইনশাআল্লাহ। তাহলে আজকে এখানে শেষ করছি, 10:30 বেজে যাচ্ছে। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।